হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদেরকে একটা স্পোকেন ইংলিশের খুব সহজ স্ট্রাকচার শেখাবো। দেখো, আমরা যদি কখনো বলি আমাকে কোনো কাজ করতে হবে, কোন স্ট্রাকচার ব্যবহার করব। প্রথম স্ট্রাকচারটা দেখে নাও, সাবজেক্ট প্লাস হ্যাজ টু অথবা হ্যাভ টু প্লাস ভার্ব। আমরা কখন হ্যাভ টু বা হ্যাজ টু ব্যবহার করব? এটা সাধারণত কোনো ডিউটি, কোনো অব্লিগেশন বা কোনো রুলস বোঝানোর ক্ষেত্রে আমরা হ্যাভ টু হ্যাজ টু ব্যবহার করব। কোনো কাজ জোর দিয়ে করতে হবে, জোর দিয়ে বোঝানোর জন্য। দেখো, যদি আমি বলি যে আমাকে পড়তে হবে, তাহলে কি বলবে? আই হ্যাভ টু স্টাডি। যদি বলি যে তাকে আজকে রান্না করতে হবে, কি বলবে? হি হ্যাজ টু কুক টুডে। যদি বলা হয় যে তাকে কাজ করতে হবে, কিভাবে বলবে? হি হ্যাজ টু ওয়ার্ক। বলি আমাকে স্পোকেন ইংলিশের স্কিল উন্নতি করতে হবে, কীভাবে বলবে? আই হ্যাভ টু ইমপ্রুভ মাই স্পোকেন ইংলিশ স্কিল। যদি বলি তোমাকে গাড়ি চালাতে হবে, কীভাবে বলবে? ইউ হ্যাভ টু ড্রাইভ এ কার। ওকে, যদি বলে আমাকে প্র্যাকটিস করতে হবে, আই হ্যাভ টু প্র্যাকটিস। যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমার ভিডিওগুলোকে লাইক, কমেন্ট এবং শেয়ার করো।